उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा কেমন বোকা মনটা রে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তার সঙ্গে কিন্তু একই দিনে আজকে সরস্বতী পুজো। ছোটবেলা থেকে ভ্যালেন্টাইন্স ডে কি জানতাম না, কিন্তু ছোটবেলার সরস্বতী পুজো মানে পুজোর আগের দিন থেকে মেহেন্দি করা, পুজোর দিন খুব সকালে উঠে স্নান করে মায়ের আলমারি থেকে পছন্দের শাড়িটা পরে অঞ্জলি দিতে যাওয়া। আজকেও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি। তবে আজকে কিন্তু অঞ্জলি দিতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে মায়েদের বাড়ি। মায়েদের বাড়ি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমি যখন মায়েদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি তখন তো আমার বাবা আমাকে দিয়ে যায়। তো আগের একটা ভিডিওতে বলেছিলাম, তো সেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি। এবার তোমাদেরকে বলি, যখন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসি তখন আমাকে কে দিয়ে যায়? তো তখন কিন্তু ভাই মানে আমার দেওর কিন্তু আমাকে দিয়ে যায়। তো আমি কিন্তু এখনো কোথাও একা যাতায়াত করি না, আমার বাড়ির কেউ কিন্তু আমাকে একা কোথাও ছাড়ে না, আর বরমশাইও কিন্তু একা কোথাও যেতে দেয় না। তাই কোথাও গেলে কাউকে না কাউকে আমি নিয়ে যাই। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খুব একটা একা একা যেতে কোথাও ভালো লাগে না। তারপর কিন্তু ভাই আমাকে মায়েদের ওখানে দিয়ে চলে গিয়েছিল। আর মায়েদের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মায়েদের ওখানে একটা ফেরিওয়ালা কাকু এসেছিল। তো সেখান থেকেই মা, কাকিমা, বোন কিছু জিনিস কেনাকাটা করছিল। তো আমাকেও বলেছিল কিছু যদি লাগে নিতে। তো আমি বললাম না, আমার এখন কিছু লাগবে না, আমি নেব না। এবার তোমাদেরকে বলি কেন সরস্বতী পুজোর দিন সকাল সকাল মায়েদের বাড়ি চলে আসতে হলো। তো সরস্বতী পুজোর বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু আমার বোন আমাকে বলে রেখেছিল ওকে সরস্বতী পুজোতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর তাছাড়াও আমার কাকিমার মেয়ে মানে বড় মানু ছোট মানু তারাও কিন্তু বলে রেখেছিল যে বড়দিদি আমার দিকে সাজিয়ে দিতে হবে। তার কারণে কিন্তু মায়েদের বাড়ি আসা। আর তাছাড়াও সরস্বতী পুজোর দিন কিন্তু আমার মায়েদের গোটা রান্না থাকে। তো গোটা রান্নাটা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি, যেমন রান্না পুজো হয় যেমন ইচ্ছে রান্না, বুড়ো রান্না, সেই রকমই একটা রান্না। খালি মনসা পুজোটা হয় না, আগের দিন রান্না করে তার পরের দিনকে ওই খাবারগুলোই খেতে হয়। আমি নিজেও যেমন খুব একটা সাজতে ভালোবাসি না, তেমন কিন্তু খুব একটা ভালো সাজাতেও পারি না। তো বোনকে কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম যে আমি খুব ভালো করে সাজাতে পারবো না। তো ও খালি বলেছিল আমাকে কাপড়টা একটু সুন্দর করে পরিয়ে দে আর খোপাটা করে দে, আর কিছু নয়, আমি তারপর মেকআপ করে নেব। তো বোনের ফাইনাল লুকটা দেখে নাও। তো বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি আর খোপাটাও কিন্তু আমিই করে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু বোন রেডি হয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য। আর মা, কাকিমা, আমি বোনকে কিন্তু খুব রাগাচ্ছিলাম যে টাইম মতো ঠিকঠাক ঘর চলে আসছিস, কোথাও যেন যাস না। বোন কিন্তু আমাকে অনেক করে বলেছিল যে দিদি তুইও রেডি হ, আমরা একসঙ্গে ঠাকুর দেখতে যাব। সত্যি কথা বলতে আমার কিন্তু ভালো লাগেনি সেদিনকে কোথাও বেরোতে, ওই জন্য কিন্তু আমি কোথাও যাইনি সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোতে কিন্তু ঘরেই কেটে গেছি। তারপর তোমাদেরকে একটা জিনিস শোনাই, তোমরা আগে শোনো, তারপর তোমাদেরকে বলছি এটা কে হয়। আর নেই চলে কোনো এটা হচ্ছে মেজো কাকিমার ছোট ছেলে, খুব দুষ্টু। ও কিন্তু আমার কাছে খুব একটা আসে না, আমাকে খুব ভয় পায়। আবার আমি যখন দূর থেকে মানে শ্বশুরবাড়ি থেকে ফোনে কথা বলি ও কিন্তু আমার সঙ্গে খুব পাকা পাকা কথা বলে। যখন শ্বশুরবাড়ি থেকে মাকে ফোন করতাম সকালের দিকে আর ও যদি মায়ের কাছে থাকতো তখন কিন্তু প্রায়শই এই গানটা আমাকে শোনাতো। তো আজকে আসা থেকে আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, অনেকবার শোনার চেষ্টা করেছি তুই গানটা কর আমি শুনি, কিন্তু ও আলটিমেটলি গানটা করেনি। তারপর বললাম যে চলে একটা লজেন্স দেবো, তো গানটা একবার কর। তো ওই জন্যই কিন্তু কোনো রকম গানটা করেছে। তো তারপর কিন্তু ঠাকমা গিয়েছিল বাজারে আর মা কিছু জিনিস কিনতে দিয়েছিল, ওই দুধ, চানাচুর, সেগুলো যেহেতু পায়েস হবে তার কারণে কিন্তু দুধ কিনতে দিয়েছিল ঠাকমাকে। তো সেইগুলো নিয়েই বাড়ি আসছিলাম আর মানুও কিন্তু আমার পেছন পেছন আসছিল।
তো মানুকে বললাম যে তুই খেয়ে নে, খেয়ে কিন্তু কাপড় নিয়ে চলে আয়, তোকে কাপড় পরিয়ে দেবো। কাপড় পরার পর আমার দুই মানুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কাপড় পরা হয়ে যাওয়ার পর কিন্তু ছোটো মানু আমাকে বলছিল যে তোমরা তো কোথাও ঘুরতে যাওয়ার আগে কাপড় পরে বা জামা পরে ছবি তোলো, ভিডিও করো, তো আমাদেরও কিন্তু আজকে ছবি তুলে দিতে হবে, ভিডিও করে দিতে হবে। তো তার জন্যই কিন্তু মানুদের বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিলাম আর একটা ভিডিও করে দিয়েছিলাম, মানে একটা নয় বেশ কয়েকটা কিন্তু ভিডিও করেছিলাম। তো আপলোড করব, তোমরা দেখতে পাবে। মানুদের দিকে রেডি করিয়ে দেওয়ার পর মানুরা চলে গিয়েছিল স্কুলে। তারপর কিন্তু স্নান করে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর আজকে মা রান্না করেছিল খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা। তো সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। তো আজকে যেহেতু বেগুন ভাজাটা খেতে ভালো লাগছিল না, তার জন্য কিন্তু মাকে বলেছিলাম বেগুন ভাজা করবে না, ওর বদলে কিন্তু মা ডিম ভাজা করেছিল। যেহেতু এবছর সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিটাও দিতে পারিনি, তার কারণে কিন্তু ডিম ভাজাটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে কিন্তু চলে গিয়েছিলাম ঠাকমাদের বাগানে। সন্ধ্যেবেলা যেহেতু গোটা রান্না হবে, তার কারণে কিন্তু ঠাকমাদের বাগান থেকে কিছু সবজি তুলতে চলে গিয়েছিল। ঠাকমাদের বাগানে কিন্তু এবারে অনেক সবজি লাগিয়েছিল, যেমন পালং শীষ, তারপর মেথি শাক, মূলো শাক আর গাজর, অনেক কিছু। এই মুহূর্তে অত কিছু মনে পড়ছে না, তো বেশি কিছু নেই। ঠাকমাদের বাগানে কিন্তু ছিল পালং শীষ, শিম, বেগুন আর গাজর। তো ওইগুলোই কিন্তু মা তুলছিল। তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম ঠাকমাদের বাগান থেকে শিম তুলতে। তো শিম গাছটা বেশ অনেকটাই ছোট ছিল, কিন্তু অনেকগুলোই শিম ধরেছিল। আর বাগান থেকে সবজি তুলতে কার না বেশ ভালো লাগে বলো। শিম গাছটা খুব একটা বড় না হলেও অনেক পরিমাণে কিন্তু ফল ধরেছিল। তো ওখান থেকে বেশ কয়েকটা শিম তুলেছিলাম, তারপর কিন্তু আর তুলিনি, কারণ আমার মনে হচ্ছিল বড় বড় শিমগুলো হয়তো আমি বাদ দিয়ে ছোট শিমগুলো তুলে নিচ্ছি। তো দু একটা তোলার পর কিন্তু কাকিমাকে বলেছিলাম যে আমার দ্বারা হবে না, তুমি তোলো। তো কাকিমা শিম তুলছিল, তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম, মানে আমি চলে এসেছিলাম ঠাকমাদের এই দিকে গাজর তুলতে। ঠাকমাদের এবারে অনেক পরিমাণে গাজর হয়েছে, তো গাজর তুলতে চলে এসেছিলাম। আর গাজর তুলতে আমি যে পরিমাণে পরিশ্রম করেছি, আমি কিন্তু কোনো কাজে এতটা পরিশ্রম করিনি। প্রথমে কিন্তু কিছুতেই গাজরটাকে মাটি থেকে ওঠাতে পারছিলাম না, হাত দিয়ে তো একদমই হচ্ছিল না। তারপর ঠাকমা একটা খাঁচি দিয়েছিল, মানে মোটা লাঠি মতো, সেটাকে দিয়ে গাজরের চারপাশে মাটিগুলো সরিয়ে দিয়ে তারপর অনেক কষ্টে গাজরগুলোকে তুলেছিলাম। আর এখন কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার মা। তো প্রথমে কিন্তু আমি ঠাকমাকে দিয়েছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, তো ঠাকমা তো একদমই পারছিল না। তারপর মা বলল দে আমি করে দিচ্ছি। তো তারপর কিন্তু বাগান থেকে এসে একদমই ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু অনেকটা আনাজ কোটাকুটি বা অনেক কাজ করার ব্যাপার ছিল, আর ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। বোন কিন্তু তখনও বাড়ি আসেনি, তার জন্যই কিন্তু বিকেলের কিছু কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপর কিন্তু চলে এসেছিলাম একেবারে সন্ধ্যের দিকে, সমস্ত আনাজ কুটে মশলা জোগাড় করে রান্না তো বসিয়ে দিয়েছিল মা কিন্তু উনুনে তরকারি করছিল, আর আমি কিন্তু গ্যাসেতে ভাজাভুজি করছিলাম। আর সেদিনকে কি কি রান্না হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে কিন্তু আমি ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু তরকারির জন্য আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। ডুমো ডুমো করে আলু ভাজার পর কিন্তু আলুর ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে খেতে একটু ভালো লাগে। আর মা কিন্তু ওইদিকে গোটা রান্নার মেন তরকারিটা প্রথমেই বসিয়ে দিয়েছিল। মেন তরকারি হচ্ছে সব রকম সবজি দিয়ে, মানে পালং শীষ, লাউ শাক, বেগুন, আলু, মানে মটর কড়াই সব দিয়ে যে তরকারিটা হয়, সেই তরকারিটা মা প্রথমেই বসিয়ে দিয়েছিল। 9টা সাড়ে 9টার দিক করে কিন্তু আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার তোমাদেরকে দেখাই যে আমাদের গোটা রান্নাতে কি কি রান্না হয়েছিল। তো চলো প্রথমেই দেখাই, মা করেছিল ডাল, আলু ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি। আর গোটা রান্নার যে মেন তরকারিটা হয়, ওই যে বললাম পালং শীষ, লাউ শাক, আলু, বেগুন, বড়ি, ছোলা সব দিয়ে যে একটা তরকারি হয়, তো ওই তরকারিটাই হচ্ছে মেন তরকারি গোটা রান্নার। তো ওই তরকারিটা মা বেশি করেই করেছিল, কারণ আমাদের আশেপাশে কিছু কাকিমাদের, জেঠিমাদের গোটা রান্না নেই, তো তাদের দিকে একটু তরকারি দেবে। তো আমার মামার বাড়িতে পাঠাবে, আর আমার শ্বশুর বাড়ি থেকেও শ্বশুর শাশুড়ি দেওর সবাই কিন্তু আসবে, তার জন্য কিন্তু মা অনেকটাই তরকারি করেছিল। মা কিন্তু এগুলো সব আলাদা করে সরিয়ে রেখেছিল, যেহেতু এগুলো সগরি করবে না, তার কারণে কিন্তু এগুলো আলাদা করে রেখে দিয়েছিল। আর রান্নাঘরেতে কিন্তু ছিল
পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, ভাত। তো চলো এক এক করে সব দেখে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। माथे पे सजाए रे जुबां पे जो मोहमाया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा केमन बोका মনটা